অপরাধে 12 বছর তাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। সাইদি হুজুরের কোনো অপরাধ ছিল না, শুধু কোরআনের হক কথা বলার কারণে তাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোন অপরাধ ছিল? মীর কাসেম আলীকে তাজুল ইসলাম বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী নাম শুনছেন? রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো এখন মীর কাসেম আলী বলতেছে, এখন কয়টা বাজে? বলে এখন বাজে তো রাত 9:30। তো মীর কাসেম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা সময় আছে। উকিল বলতেছে, স্যার রাত 12টায় আজকে আপনার ফাঁসি হবে। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা সময়, কি করব? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিলকে বলতেছে, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি সে এত না পায় তাহলে তুমি আমাকে ঘুমোর থেকে ডাক দিও। উকিল কই, মানুষ না পাগলা রে, রাত 12টার সময় ফাঁসি হবি, এখন 9:30 বাজতেছে, 2 ঘন্টা পরে ঘুম পাড়বি, সে এত না বলে আমাকে ডাক দেওয়া লাগবে। মনে মনে চিন্তা করে ফাঁসির কথা শুনে পাগলা হয়ে গেছে। তাজুল ইসলাম উকিল সাহেব ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেলেন মনটা খারাপ করে। রাত যখন 11:30 বাজছে, 2 ঘন্টা পরে জেলের কন্ডম সেল ঢুকে থেকে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। ঘড়ির দিকে তাকে দেখে, আর 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবি। যেই লোকটা ঘুম পাড়তেছে 8 ঘন্টা পরে তার কি হবি? ফাঁসির আসামে এইভাবে ঘুম পাড়ে? পাও নড়াইছে, সঙ্গে সঙ্গে চেতন ভাই বলতেছে, ভাই রাত কি 12টা বাজছে? বলে না স্যার, এখনো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ, এখনো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক, সূরা মুজাম্মিল। 2 রাকাত নামাজ পড়ে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা, ওই পাঞ্জাবি গায়ে দিয়া শিরনো দিয়ে মাথার চুল হাসড়ায় বলতেছে, উকিল সাহেব আমারে কেমন লাগতেছে? উকিল কান্দের বলে, স্যার আপনার ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এরকম সুন্দর পাঞ্জাবি পরে শিরনো দিয়ে মাথা হাসড়ায় বলতেছেন আমারে কেমন লাগতেছে? মীর কাসেম আলী মুচকি মুচকি হাসি আর বলে, ফাঁসি হবে আমার। আর উকিল, তুমি কেন কাঁদতেছো? তুমি কি জানো আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি কি জানো আল্লাহ তাআলা, আমি যে 2 ঘন্টা ঘুম পারছি, এই 2 ঘন্টা ঘুমের মধ্যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর আল্লাহ রহমতের ফেরেশতা এই ঘুমের মধ্যে আমার কাছে এসে বলতেছে, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি কোনো অন্যায় করনি, অপরাধ করনি, বিনা দোষে হাসিনা তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, দুনিয়াতে ফাঁসির মঞ্চ থেকেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হলো। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর বলতেছেন, মেয়েটার গুণ হলো 3 বছর বয়স, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে, আর 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এত নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিবার চাইলাম, কিন্তু আব্দুল্লাহকে সে পছন্দ করে না। সে হোসেনের কথা বলেছে, আলী রে, আমি ঘটকালি করতে আইছি, তোমার কি মেয়েটাকে বিয়ে করানোর জন্য রাজি হবা তোমার ছেলের পক্ষ থেকে? আলী বলতেছে, এমন একটা মেয়েকে আমার হোসেনের জন্য মনে মনে খুঁজতেছি। আমি বাপদেরকে বলবো, মনে মনে মেয়ে খুঁজবেন, দেখে দেখে খোঁজা চলবে না, দেখে দেখে খোঁজা চলবে না। আমার এক এলাকার এক বাপ আমাকে বলতেছে, হুজুর এ পর্যন্ত 20টা মেয়ে দেখলাম, পছন্দ হলো না।